প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম অধ্যায় অন্তরীকরণের আজ 13তম লেকচার দেখব। সেখানে আমরা মূল নিয়মে অন্তরজের উপরে দুইটি ফাংশনের মূল নিয়মে অন্তরজ নির্ণয় করব। আগের ক্লাসে আমরা কিন্তু মূল নিয়মে অন্তরজ দেখিয়েছি সাইন এক্স, কোসেক এক্সের। এবার আমরা দুইটা দেখাবো, আরও দুইটা কমপক্ষে আমি দেখাবো তোমাদের মূল নিয়মে অন্তরজ নির্ণয়। আমরা মূল নিয়মে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ নির্ণয় করব। আমাদের ছিল মূল নিয়মে ডিডি এক্স অফ এফ অফ এক্স ছিল কত, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে আমাদের কথা ছিল যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে বললে আমরা প্রথমে ওই ফাংশনটা সমান এফ অফ এক্স ধরবো। ধরি এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স। এরপরে আমরা কি করব, এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করব। অতএব এফ অফ এক্স প্লাস এইচ সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ লেখা যায়। সূচকের নিয়ম অনুসারে এটা তোমরা অবশ্যই জানো। এবার আমাদের সে মূল নিয়ম অন্তরজের সংজ্ঞা সেটা হতে, অর্থাৎ ডিডি এক্স অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ হতে। তাহলে ডিডি এক্স অফ এফ অফ এক্স মানে আমাদের ই টু দি পাওয়ার এক্স, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ সমান ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এইচ, আর এফ অফ এক্স হলো ই টু দি পাওয়ার এক্স বাই এইচ। এবার আমরা এই ই টু দি পাওয়ার এক্সটাকে উপর থেকে আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিলাম, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 বাই এইচ। এবার ই টু দি পাওয়ার এক্স থাকলো, ই টু দি পাওয়ার এইচ যেহেতু আমাদের চলক কিন্তু এখানে এইচ টেন্ডস টু 0, অর্থাৎ এইচ সমান 0 বিন্দুতে আমরা এটা লিমিট নির্ণয় করবো। সেক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স কিন্তু আমাদের আর ফাংশন হিসেবে নাই, এখানে এটা ধ্রুবক হয়ে গেছে। আর ই টু দি পাওয়ার এইচ যেটা, এটা কিন্তু আমাদের এখানে এইচ হলো চলক হিসেবে আছে, এখানে এইচ চলক হিসেবে আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা আমাদের এখানে বাইরে থাকলো। ই টু দি পাওয়ার এইচ সমান লেখা যায় 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু ইনফিনিটি পর্যন্ত লেখা যায়। আর এখানে আমাদের মাইনাস 1। এটা কীভাবে লেখা যায়, যে আমি ই টু দি পাওয়ার এক্সের একটা সিরিজ বা ধারা, এটাকে আমরা যদি মনে রাখি তাহলেই আমরা বুঝতে পারবো যে ই টু দি পাওয়ার এক্স সমান লেখা যায় 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু অসীম পর্যন্ত লেখা যায়। ঠিক এক্সের জায়গায় এইচ বসালে 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, এভাবে আপ টু অসীম পর্যন্ত চলবে। এবার এই 1 আর এই 1 যদি আমরা বাদ দিই তাহলে কি থাকে, ই টু দি পাওয়ার এক্স এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল আপ টু অসীম পর্যন্ত থাকবে। আমরা সেখান থেকে এইচ কমন নিয়ে আসতে পারি, আমরা দেখি পরের পেজে। আচ্ছা, তাহলে আমাদের এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল ছিল, 1 ফ্যাক্টোরিয়াল মান যেহেতু 1, এই জন্য আমরা এইচ লিখলাম। ই টু দি পাওয়ার এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচের উচ্চঘাত সম্বলিত পদসমূহ, অর্থাৎ আপ টু কি অসীম পর্যন্ত এইচের ঘাত। তাহলে এই লিখে দিলাম একবারে এইচের উচ্চঘাত সম্বলিত পদসমূহ। এবার আমরা এখানে যদি আমরা এইচ কমন নিতাম তাহলে কি পেতাম, 1 প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচের উচ্চঘাত সম্বলিত পদসমূহ আমরা পেতাম। সেই এইচটাকে আমরা কমন নিয়ে সেই এইচ আর আমাদের এই যে নিচে যে এইচ আছে আরে সেই এইচ বাদ দিলে কি থাকে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচের উচ্চতা সম্বলিত পদসমূহ। এবার আমরা দেখি, আমরা যদি এইচের বিরুদ্ধে 0 বসাই তাহলে কী পাবো, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এইচের বিরুদ্ধে 0 বসালে এটা 0, এটা 0 আপ টু যত পদ আছে সব জায়গায় যেহেতু এইচ আছে সব বাকি সবগুলো পদই আমাদের 0 হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 0 প্লাস 0 আপ টু কি অসীম সংখ্যক 0। তাহলে এখান থেকে কত পাই, ই টু দি পাওয়ার এক্স। সুতরাং ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরজ করলে ই টু দি পাওয়ার এক্সই
পাওয়া যায়। দেখেন, অতএব ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কত পাওয়া যায়? ই টু দি পাওয়ার এক্স ই পাওয়া যায়। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ ই টু দি পাওয়ার এক্স, এই একটা ফাংশন আছে যার অন্তরজ করলে কি সেটাই পাওয়া যায়। অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। শুধুমাত্র একটা ফাংশন আছে ই টু দি পাওয়ার এক্স, যার অন্তরজ করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। আমরা এবার মূল নিয়মে এ ভিত্তিক লগ এক্স এর অন্তরজ নির্ণয় করব। স্বাভাবিক নিয়মে ধরি এফ অফ এক্স সমান এ ভিত্তিক লগ এক্স। আমরা এ ভিত্তিক লগ এক্সকে দুটো অংশে ভাগ করে নিলাম গুণ আকারে, অর্থাৎ এ ভিত্তিক লগ ই ইন্টু ই ভিত্তিক লগ এক্স। এটা লেখা যায়, তোমরা জানো যে লগের সূত্রাংশ এটা লেখা যায়। তাহলে এ ভিত্তিক লগ ই এই অংশটাই কিন্তু কোনো এক্স নাই, সুতরাং এটা একটা কি ধ্রুবক অংশ হিসেবে থাকলো। আর ই ভিত্তিক লগ এক্সকে আমরা লিখতে পারি ln অফ এক্স, যেটা আমরা বলি লন এক্স। লন এক্স বলি আমাদের বাংলাদেশে, কিন্তু আসলে এটা আমার পড়া উচিত ln অফ এক্স। তাহলে আমরা এ ভিত্তিক লগ এক্স সমান পেলাম এ ভিত্তিক লগ ই ইন্টু ln অফ এক্স। অতএব এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? এ ভিত্তিক লগ ই লন এই যে এক্সের পরিবর্তে এক্স প্লাস এইচ। এবার আমাদের সেই মূল নিয়মে অন্তরজের যে সংজ্ঞা আছে সেখানে চলে যায়। কি ডি ডি এক্স অফ এফ অফ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এই সূত্রতে, এই সূত্রটা কিন্তু মূল নিয়মে অন্তরজ করতে আমাদের সব সময় লাগবে। সূত্রতে আমরা কি পাই? ডি ডি এক্স এফ অফ এক্স মানে এ ভিত্তিক লগ এক্স লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ সমান এ ভিত্তিক লগ ই লন এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স সমান এ ভিত্তিক লগ ই লন এক্স বাই আমাদের এখানে এইচ আছে, নিচে এইচ। এবার আমরা দেখি যে এ ভিত্তিক লগ ই কমন আছে। আচ্ছা, লিমিট এইচ টেন্স টু 0 আমরা এ ভিত্তিক লগ ই কমন নিলাম, লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স বাই এইচ। এবার আমরা কি করবো? দেখো এখানে লন এক্স প্লাস এইচ মাইনাস লন এক্স আছে, এটাকে আমরা কি যেহেতু কি লন দুইটা রাশি বিয়োগ আকারে আছে, সো আমরা লন লিখে ভাগ আকারে লিখতে পারবো। ওকে, লিমিট এইচ টেন্স টু 0 এ ভিত্তিক লগ ই লন এক্স প্লাস এইচ বাই এক্স। আচ্ছা, এবার এই রাশি থেকে আমরা কি লিখতে পারবো? 1 প্লাস এইচ বাই এক্স লেখা যায়। লিমিট এইচ টেন্স টু 0 এ ভিত্তিক লগ ই সমান 1 বাই এইচ। এই যে এখান থেকে নিচে যেহেতু এইচ আছে এটাকে লিখলাম আমরা আগে লগ এ ভিত্তিক ই লিখলাম, এখানে নিচে এইচ আছে এই জন্য 1 বাই এইচ, আর লন এক্স বাই এক্স করলে 1 আর এইচ বাই এক্স। তাহলে পেলাম কি লিমিট এইচ টেন্স টু 0 এ ভিত্তিক লগ ই 1 বাই এইচ ln বা লন অফ 1 প্লাস এইচ বাই এক্স। এবার আমরা এই যে লন 1 প্লাস এইচ বাই এক্স এটাকে আমরা সিরিজ বা ধারায় লিখব। আমরা একটু লন 1 প্লাস এক্সের ধারাটা দেখে আসি। এই যে আমি লিখে রাখছি আগেই যে লন 1 প্লাস এক্স সমান লেখা যাবে, খেয়াল করো, লন 1 প্লাস এক্স, অর্থাৎ এই 1-এর পরে এটা কি আছে? এক্স আছে, সেই অনুসারে শুরু হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 আপ টু অসীম পর্যন্ত চলবে। তাহলে এক্ষেত্রে এই যে এইখানে এই সিরিজের ক্ষেত্রে আমার এই যে যেখানে এক্স আছে সে জায়গাটায় আছে এইচ বাই এক্স, সুতরাং এই সিরিজের ভিতরে যেখানেই এক্স আছে সেখানে এইচ বাই এক্স হবে। আমরা খেয়াল করি এই যে এক্স আছে এখানে এইচ বাই এক্স মাইনাস এই যে এক্স স্কোয়ার বাই 2, এই যে হাফ হলো তো আমাদের 1/2, এই যে নিচে 2 আছে এই জন্য, আর এক্সের পরিবর্তে কত? এইচ বাই এক্সের হোল স্কোয়ার, সেটাকে লেখা যায় এইচ স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এখানের 1/3, এই যে যেহেতু 3 আছে এক্সের পরিবর্তে আমরা লিখছি এক্স কিউব বাই এক্স কিউব মাইনাস, এটাও লিখতে পারতাম আমরা চাইলে যে চতুর্থ টার্ম কী হবে? -1/4 x4 বাই h4 বাই x4। তাহলে এই সিরিজটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, অঙ্কটা করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই লন 1 প্লাস এক্স সমান এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4
প্লাস আপ টু অসীম পর্যন্ত ধারাটা বিস্তৃত, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা লিমিট এইচ টু জিরো এ ভিত্তিক লগ ই, আমরা যদি একটু খেয়াল করি এখানে বাইরে আছে 1/h, আর এই প্রত্যেকটা পদে কিন্তু এইচ আছে। আমরা যদি 1/h দিয়ে ভিতরে গুণ করে দিই অথবা একটা এইচ কমন নিয়ে আসি, তখন এইচ কাটা যাবে, বাকি আমাদের এই টার্মগুলো থাকবে। অর্থাৎ এই 1/h দিয়ে গুণ করে দিলে এখান থেকে পাবো 1/x, এখান থেকে একটা এইচ কাটা যাবে, হাফ ইন্টু h/x², পরে আর একটা এইচ বাদ যাবে এখান থেকে, তাহলে 1/3 h²/x³ মাইনাস আপ টু এইচের উচ্চ ঘাত সম্বলিত পদসমূহ। এবার আমরা একটু খেয়াল করে দেখি, আমরা যদি এইচের পরিবর্তে 0 বসাই তাহলে কি হবে? এখানে 1/x বাদে বাকি এই যে আমাদের দ্বিতীয় পদটা সেখানে এইচ আছে, সো দ্বিতীয় পদটা 0 হবে। তৃতীয় পদে এখানে আমাদের এইচ আছে, এটাও 0 হবে, আপ টু এইচের উচ্চঘাত সম্বলিত পদ, অর্থাৎ এখানে প্রত্যেকটা পদেই এইচ আছে, তাহলে সবগুলো হয়ে যাবে 0। তাহলে এ ভিত্তিক লগ ই এখান থেকে 1/x, পরের সবগুলো পদ হলো 0। সুতরাং আমরা কি পেলাম? ddx অফ এ ভিত্তিক লগ x সমান 1/x, এই যে 1/xটা আগে লিখলাম, এ ভিত্তিক লগ ই। তাহলে ddx অফ এ ভিত্তিক লগ x সমান 1/x এ ভিত্তিক লগ ই। মূল নিয়মে অন্তরজ করতে গেলে আমরা সবসময় মূল নিয়মে যে সংজ্ঞাটা, অর্থাৎ ddx অফ এফ অফ এক্স সমান লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, সেটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা করে ফেলতে পারবো। আর মাঝে মাঝে আমাদের এইরকম কিছু ধারা বা সূত্র আছে, সেগুলো জানলে আমরা করতে পারবো। তাহলে মূল নিয়মে এ ভিত্তিক লগ এক্সের অন্তরজ কত? 1/x ইন্টু এ ভিত্তিক লগ ই। এটা কিন্তু আমরা সূত্র হিসেবেও মনে রাখবো। সবাইকে একগুচ্ছ ধন্যবাদ।